আশিকগণে ইশকে পাগল নবীর দিওয়ানা, আশিকগণে ইশকে পাগল নবীর দিওয়ানা। কঠিন হৃদয় শীতল হবে দেখলে মদিনা, কঠিন হৃদয় শীতল হবে দেখলে মদিনা। আল্লাহুম্মা মনিটরের সাউন্ডটা কমিয়ে রাখেন, কানে লাগছে ওই জন্য বলছি। ওয়া আলা আলিহি ওগো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবে, ওগো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবে, তুমি মাহবুবি খুদা শাহি দো জাহান, তুমি মাহবুবি খুদা শাহি দো জাহান। আমার ঈমান আমার দ্বীন আমার জান, আমার ঈমান আমার দ্বীন আমার জান। ওগো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবে, ওগো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবে, তুমি মাহবুবি খুদা শাহি দো জাহান। আমার ঈমান আমার দ্বীন আমার জান, আমার ঈমান আমার দ্বীন আমার জান। ভালো যে বাসো তুমি কবরে আসো তুমি, ভালো যে বাসো তুমি কবরে আসো তুমি, মরণে পাশে তুমি। তোমারই ভালোবাসা মুমিনের ঈমান, তোমারই ভালোবাসা মুমিনের ঈমান। আমার ঈমান আমার দ্বীন আমার জান, আমার ঈমান আমার দ্বীন আমার জান। আল্লাহুম্মা সাল্লি আলা একটু প্রেসার রাখেন ভাইজান। ওয়া আলা আলিহি একটু প্রেসার রাখেন, সামান্য প্রেসার রাখেন। যান আপনি চলে যান, থাকবেন না, মন চাইবে মোনা দিতে বেরিয়ে আসেন, ক্ষতি করব না, আপনার ক্ষতি হবে না ইনশাআল্লাহ। যান মহান আল্লাহ পাক বড় দয়াবান মেহেরবান, যে আল্লাহ পাক আজকে দিনে আমাকে আপনাকে ভালোবেসে মোহাব্বত করে এত সুন্দর একটা পুত পবিত্র মাজমা মাহফিলে বসিয়েছে, যে মাহফিলে বসলে বান্দার জীবনের গুনাহ সাগীরা গুলো আল্লাহ পাক এমনি মোচন করে দেন। সকলে পড়েন আলহামদুলিল্লাহ। করে চিপে দেবেন বাবা, হাতের কাছে সব মন চুলকাবে, খাওয়াস করে দিয়ে দেবেন। ওয়াজ করতে গেলে কখনো জোরে কখনো আস্তে করতে হয়, জোর হলে আপনি চাপবেন, চাপতে চাপতে হুজুর শেষ হয়ে যাবে, শেষ করেন না। বাবাজিরা আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহমত আজকে দিনে দিবরাজপুর, কেশবপুর পূর্বপাড়া ভাইরা, জওয়ানেরা, যুবকেরা নবীর মোহাব্বত, নবীর ভালোবাসায় নবিয়ানা মাহফিলের ইন্তজাম করেছে। আল্লাহ পাক এদের ঘরে কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর সকলে বললেন আল্লাহুম্মা আমিন। বাবাজিরা আজকে দিনে আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়ায় এত জায়গা থাকতে আল্লাহ পাক আমাকে আপনাকে বেঁচে বেঁচে খুঁটে খুঁটে এমন একটা জায়গায় বসিয়েছে, এই জায়গায় যত সময় বসে থাকবে, যত সময় থাকবে জানবেন আপনার আমল নামায় নেকি লিখা হচ্ছে, বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা আল্লাহর নবী, দয়ার নবী, প্যারা নবীর ওসিলায় আল্লাহ পাক আমার আপনার শান মান মর্যাদা অনেক উঁচু করেছে, বড় করেছে। বাবা ওই নেবিয়ানা মাহফিলে বসেছি, জওয়ানেরা, যুবকেরা সকলের কাছে আহ্বান করি বাবা বেয়াদবি করেন না, দিনের মাহফিলটা এসে বসে। আজকে সমাজে জওয়ানেরা ইসাল সবের মজলিসে কমই আসে। যাদের গায়ের গোশত ঢিলে হয়ে গেছে, চামড়া ঢিলে হয়ে গেছে, শরীরে রোগ ধরে গেছে, চোখে কম দেখছে, মাজায় ব্যথা, কোমরে ব্যথা,
যে উঠতে বসতে ব্যথা উপভোগ হয়, এরা মানুষেরাই জলসায় আসছে। আর যারা সবল, যারা চাঙ্গা, তারা আজ সহজে ধর্মকর্ম করতে চাচ্ছে না। বাবাজিরা আসেন আলোচনা করি আল্লাহর নবীর মহাব্বত, আল্লাহর নবীর ভালোবাসা দুনিয়ার জীবনে মুমিনের জন্য বড় এক নেয়ামত। কেন? আল্লাহ পাক কোরআন পাকে জানিয়েছেন, আল্লাহর কোরআন পারা নম্বর 3 সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও আমার হাবিবে প্যারা, আপনি আমার বান্দা বান্দীদের বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যারা আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসার দাবি করো, ফাত্তাবিউনি, তোমরা আমার ইত্তেবা, আমার অনুসরণ করো। এই আমার ইত্তেবা, আমার অনুসরণ বলতে কার? না, আমার রাসূল পাকের ইত্তেবা অনুসরণের কথা বলছেন। কেন? না, আল্লাহ বলছে তোমরা আমার নবীকে প্রেম করবে তো ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মুছে দেব। বলেন না সুবহানাল্লাহ। শুধু গুনাহ মুছবে না, নবীকে প্রেম করবে তো আল্লাহ বলছে ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ তোমাদের ভালোবাসবেন। বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেম, নবীর ভালোবাসা এমন এক নেয়ামত বাবা, দুনিয়া পৃথিবীর জমিনে নবীর ভালোবাসার কারণে জীবনে দুটো নিয়ামত হাসিল হয়। একটা হলো ঈমানের স্বাদ, আর একটা হলো আখিরাতে আমার রাসূল পাকের সান্নিধ্য ও শাফাআত। বলেন না সুবহানাল্লাহ। বাবা আল্লাহর নবী, দয়ার নবী, প্যারা নবী আমার, তাই হাদিস পাকে বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলছেন, বাবা তোমরা ততক্ষণ মুমিন হতে পারবে না বাবা, যতক্ষণ না তোমরা তোমাদের পিতামাতা, সন্তানাদি, ধন সম্পদের থেকেও, তামাম দুনিয়ার মানুষের থেকেও আমি নবী আমাকে বেশি ভালো না বাসবে বাবা। অতএব নবীর ভালোবাসলে ঈমান আসবে। আর ঈমান এমন এক নেয়ামত, আল্লাহর নবী বলছেন ঈমান আসলেই, ঈমানদার হলেই তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সব মুমিনেরাই জান্নাতি, তবে কেউ আগে জান্নাতে যাবে আর কেউ পরে জান্নাতে যাবে বাবাজিরা। তবে কোন মুমিনেরা সহজে আল্লাহর জান্নাতে যাবে? আর কথা বুঝতে পারছেন তো? কোন মুমিনেরা সহজে আল্লাহর জান্নাতে যাবে? এ বিষয়ে আল্লাহর কোরআন পারা নম্বর 8 সূরা আরাফের 157 নম্বর আয়াত, আল্লাহ বলছে, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারু ওয়া নাসারু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু। আল্লাহ পাক কোরআন পাকে বলছে, যারা আমার নবীর উপরে ঈমান আনে, আমার নবীকে সম্মান করে, আমার নবীকে সাহায্য করে, ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু, আর নবীর উপরে যে কোরআন আল্লাহ দিয়েছে, এই কোরআন অনুযায়ী যারা জিন্দেগি গঠন করে, এরা হবে মুফলিহুন, এরা হবে কামিয়াবি, এরাই সহজে আল্লাহর জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কথা বলছে, একটা হলো নবীর উপরে ঈমান আনো, নবীকে সম্মান করো, নবীকে সাহায্য করো। এখন প্রশ্ন আমার, আল্লাহ কোরআনে বলছে নবীকে সম্মান করো, নবীকে কিভাবে সম্মান করবেন? চোখে দেখেছে? চোখে তো দেখি না, তাহলে কি করে সম্মান করবে? না, রাসূল পাকের নাম শুনলে, পড়লে ভালোবাসা মহব্বতে দরুদ পড়তে হবে বাবা। যে হাদিস শরীফ, মিলাদ শরীফ, সালাম শরীফ, কিয়াম শরীফ, এই সমস্ত মজলিসে আসলে ওযু হয়ে, পবিত্র হয়ে, সুন্নতি লেবাস পরে, দিল মন নরম করে বসে থাকা, শোনা, এটাই আমার নবীর প্রতি ভালোবাসা, সম্মান দেখানোর অন্যতম জায়গা বাবা। বাবা এছাড়াও নবীর হাদিস লেখার ক্ষেত্রে, পড়ানোর ক্ষেত্রেও আদব সম্মান প্রদর্শন করতে হবে বাবা।
তাই আমি একটা কথা বলি, বাবা ভালো লাগে না চলে যাও, কিন্তু মজলিসে বসে বেয়াদবি করবেন না। কেন? জলসায় আপনি না আসলে আপনার গুনাহ হবে না, তবে আপনি নেয়ামত থেকে বঞ্চিত হলেন। কিন্তু আপনি আসবেন আর বেয়াদবি করবেন, ছাড় হবে না। যে নেবিয়ানা মাহফিলে এসে বেয়াদবি করে মজলিসটা লন্ডভন্ড করে দেবে, বাবা ছাড় হবে না। খুব সাবধান এই আলোচনার মজলিসগুলোর। যে আমার আল্লাহর রহমত, আল্লাহর রহমতের মালাইকারা বেষ্টন করে ঘিরে আছে। বাবাজিরা, অতএব মুদ্রা কথা, নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর উপরে সম্মান করা ছাড়া পশ্চিমকালে আল্লাহ পাওয়ার কোনো রাস্তা নাই বাবা। আর নবীর ভালোবাসা, নবীর প্রেম অন্তরে কায়েম রাখতে গেলে সাহাবা হুজুরদের জীবন আদর্শ একটু দেখতেই হবে। কেন না? আল্লাহর নবী, দয়ার নবী, প্যারা নবী আমার হাদিস মা কি বলেছে? মাসালু আসহাবি ফি উম্মতি কাল মিলহি ফি তুআম। আল্লাহর নবী, দয়ার নবী বলে, বাবা সাহাবারা, আমার উম্মতের কাছে আমার সাহাবাদের উপমা হলো খাদ্যে লবণের মতো। কি বাবা? নবী বলছে যেমন খাদ্যে লবণ না হলে ভালো লাগে না, ওরা মুমিনের জীবনে নবীর সাহাবা হুজুরদের জীবন আদর্শ লক্ষ্য করা ছাড়া কলিজায় ঈমানের নূর টিকিয়ে রাখা সম্ভব হবে না। কেন? বিশ্বের জমিনে নবীকে যদি কোনো কেউ বেশি ভালোবাসে, সেটা হলেন আমার নবী সাহাবারা। বলেন সুবহানাল্লাহ। বাবা এই জন্য সাহাবা, তাবিঈ, তাবে তাবি, আইমায়ে মুস্তাহিদিন এক কথায় যারা তপস্যা করে, যারা ইত্তাকুল্লাহ করে মুস্তাফা পেয়ে গেছে, তাদের দেখার একটু দরকার। কেন না? আল্লাহর নবী হাদিস পাকে বলেছেন, খায়রু উম্মতি করনি, সর্বোত্তম যুগ হলো আমার সাহাবাদের যুগ। ফুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে হলো তার পরবর্তী যুগ। ফুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে পরবর্তী যুগ। অর্থাৎ তাবিঈ, তাবে তাবি, আইমায়ে মুস্তাহিদিন, ইমামদার, ফিকহি মাযহাবের ইমাম, তরিকার পীর মাশায়েখ, এই সব কিছু হাদিস থেকে বোঝায় বাবা। বাবা অতএব যারা নবী পেয়ে কবরে গেছে, তাদের জীবন আদর্শ একটু দেখার দরকার, কিভাবে পেয়েছে। আসেন আলোচনা করি। আল্লাহর নবী সাহাবারা আমার নবীকে কত প্যার করতেন, কত মহব্বত করতেন বাবা। আল্লাহর নবী, দয়ার নবী সাহাবারা নবী পাককে এত মহব্বত, এত সম্মান করতেন। রাসূল পাক যখন হুজরা শরীফ থেকে বার হতেন, ওই সময় আল্লাহর নবী সাহাবারা, দয়ার নবী সাহাবারা আল্লাহর নবী সম্মানে, আল্লাহর নবী তাজিমে নিজেদের দৃষ্টিগুলোকে নত করে নিতেন বাবা। সাহাবারা নিজেদের চাউনিটাকে নিচু করে নিতেন, রাসূল পাকের দিকে তাকাতে সাহস পেতেন না। কেবলমাত্র আল্লাহর নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু নরম পলকে আমার রাসূলে পাকের দিকে দেখতেন, আর আমার রাসূলে পাক সাহাবা হুজুরদের দিকে তাকিয়ে মুস্কি হাসি দিতেন। বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা, রাসূল পাকের প্রতি সাহাবা হুজুরদের এই যে ভালোবাসা, শুধু হায়াতে জিন্দেগিতে নয়, বরং আমার রাসূল পাকের ওফাতের পরেও সাহাবা হুজুরেরা আমার নবীকে উলাম সম্মান করতেন। যে রাসূল পাকের ওফাতের পরে সাহাবা হুজুরেরা রাসূল পাকের আলোচনায় কেঁদে 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 বুকের জামাটা ভিজিয়ে ফেলতেন বাবা। এত প্রেম নবীকে করতেন বাবা। বাবাজিরা, খাস করে আল্লাহর নবী সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীকে এত, এমনি করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীকে এত প্রেম করতেন, আল্লাহর নবীর ওফাতের পরে আল্লাহর নবী স্মরণে কেঁদে কেঁদে বেহুশ হয়ে যেতেন বাবা। কেন না? নবী পাকের ওফাতের পরে রাসূলকে চোখে দেখতে পান না, এই জন্য বিরহে কেঁদে ফেলতেন, বেহুশ হয়ে যেতেন। এত প্রেম, এত ভালোবাসা যে বেঈমানদের কঠিন অত্যাচারের সামনে দাঁড়িয়েও সাহাবা হুজুরেরা নবী পাকের কথা মাথায় রেখে আল্লাহ আল্লাহ করে সব ব্যথা সহ্য করেছে। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা,
ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী সাহাবারা, দয়ার নবী সাহাবারা আল্লাহর নবীকে এত প্যার করতেন, আল্লাহর নবীকে এত প্রেম করতেন, আল্লাহর নবীর খাতিরে বেঈমানদের কঠিন অত্যাচার গুলো শ্রেণী ছিল বাবা। আমার ভাইজানেরা, আল্লাহর নবী সাহাবা হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু, যে বিলাল হুজুর আমার মদিনা নববীর মুয়াজ্জিন ছিলেন বাবা। তবে প্রথম জীবনে বিলাল হুজুর আমার উমাইয়ার ঘরে গোলামি করত বাবা। ওই গোলামির জিন্দেগিতে গোলামি করা অবস্থায় গোপনে 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 কলেমা শরীফ পড়ে ইসলামটা কবুল করেছিলেন বাবা। আর এই সংবাদটা যখন উমাইয়ার কানে গিয়েছিল বাবা, ওই না সময় ও বেঈমান উমাইয়া, ও বেঈমান উমাইয়া বিলাল হুজুরকে নিয়ে বিলাল হুজুরের হাতে পায়ে রশি বেঁধে, কি হয়েছে কি হয়েছে বলে, সাউন্ড কানে লাগে না, ও যা বেস টোন দিয়ে গেছে সেইটাই কানে লাগছে। যে বললাম বারবার যে টোন কমাও, কথা নেবে না। হ্যাঁ হ্যাঁ, সাউন্ড নেই, টোন টোন আছে, টোন থাকলে কানে লাগে। চিচি আওয়াজ হচ্ছে তো, এটা বলেন সাউন্ড নয়, টোন দিয়ে রেখেছে। সাউন্ড দিলে ভিতরে মুখ দিয়ে আমাকে অস করতে হয়। ডাকেন ডেকোরেটর ভাই কোথা আছে, বললাম টোনটা কমিয়ে দেন, কথা নেবে না। মাইক ম্যান ভাই এদিকে আসে, ডেকোরেটর মাইক ম্যান ভাই আপনি একটু মজলিসে আসেন, একটু মজলিসে আসেন ডেকোরেটর ভাই। সাউন্ড মানুষের কানে লাগছে, মানুষ বুঝতে পারছে না। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী সাহাবা হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু গোপনে 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 কালেমা শরীফ পড়ে ইসলামটা কবুল করেছে বাবা। এই সংবাদটা উমাইয়া বিলাল হুজুরকে বলেছিল, এ বিলাল আমি খবর পেলাম তুমি নাকি কলেমা শরীফ পড়ে নিয়েছো। বিলাল হুজুর বলে, আমি কলেমা পড়ে ইসলামটা কবুল করে নিলাম। ওই না সময় বেঈমান উমাইয়া, ও বেঈমান উমাইয়া বিলাল হুজুরকে নিয়ে হুজুরের হাতে পায়ে রশি বেঁধে মক্কার গরম বালির উপরে শুইয়ে রেখেছে বাবা। বুকে একটা বড় পাথর চাপিয়ে রেখেছে বাবা। ওই অবস্থায় উমাইয়া বলেছিল, এ বিলাল, এ বিলাল তুই মরে যা ভাই, তুই মরে যা, আর যদি জানে বাঁচতে যাস তাহলে কলেমা খানা ছেড়ে দিয়ে দে। কমিয়ে দেন, প্রেসার পাবেন না, প্রেসার কমালে কি করে ওয়াজ করবো রে ভাই। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা।
বারবার করলে হয়। وعلى آله ও আমার ভাইজানেরা ও যুবকেরা ও আল্লাহর নবীর দিওয়ানারা ও বেঈমান উমাইয়া বিলাল হুজুরকে নিয়ে হুজুরের হাতে পায়ে রশি বেঁধে হুজুরের হাতে পায়ে রশি বেঁধে বিলাল হুজুরকে নিয়ে আরে বাবা প্রেসারটা ঠিক রাখো, টোনটা কমাও, টোনটাই তো কানে লাগছে জি। ওখানে হাত দিতে হবে না, নিচে আছে প্রেসার, টোনটা কমিয়ে দেন না। মানুষ বুঝতে পারে না ভাই, একটু আস্তে আস্তে দেন, করেন না। दुरूद शरीफ पढ़ें अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलिहि दीन मिला ईमान मिला, दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, दीन मिला ईमान मिला, दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने, पढ़ो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। मुहम्मदुर रसूलुल्लाह, अल्लाहुम्मा सल्ली अला व अला आलिहि। ও আমার ভাইজানেরা ও যুবকেরা ও আল্লাহর নবীর দিওয়ানারা ও বেঈমান উমাইয়া আল্লাহর নবী সাহাবা হযরত বিলাল হুজুরকে নিয়ে হুজুরের হাতে পায়ে রশি বেঁধে হুজুরকে মরুর ময়দানে কঠিন বালুর উপরে শুইয়ে দিয়ে হুজুরের বুকে একটা পাথর চাপিয়ে দিয়ে দে বাবা, হুজুরের বুকে পাথরটা চাপিয়ে দিয়ে দে, যাতে বিলাল হুজুর আমার লড়াচড়া করতে না পারে, বিলাল হুজুর আমার লড়তে না পারে। ওই কষ্ট ভরা অবস্থায় বিলাল হুজুর আমার জবানে পড়ে আঘাত আঘাত আঘাত, আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক। উমাইয়া ওই সময় বলেছিলেন, এ বিলাল ভাই তুই মরে যা, আর যদি জানে বাঁচতে যাস তাহলে ইসলামটাকে ছেড়ে দে, কালেমাটাকে ছেড়ে দিয়ে দে বাবা। বিলাল হুজুর আমার উমাইয়ার কথার উপরে আঘাত 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 পড়ে বাবা। এত অত্যাচার এত কঠিন প্রেসারের পরেও রাতের বেলা বেঈমান উমাইয়া বিলাল হুজুরকে নিয়ে হাতে পায়ে শিকল বেঁধে উদম ঘরে বেঈমানদের দিয়ে পালাক্রমে মারছিল বাবা, পালাক্রমে অত্যাচার করেছিল বাবা। এত অত্যাচার করার পরেও দিনের বেলা বিলাল হুজুরের হাতে রশি বেঁধে বিলাল হুজুরের হাতে পায়ে রশি বেঁধে ওই দড়িটা মক্কার দুষ্টু বালকদের হাতে তুলে দিয়ে দে বাবা।
মক্কার দুষ্টু ছেলেরা বেলাল হুজুরকে নিয়ে মক্কার অলিতে গলিতে টানাটানি করে বাবা, কঙ্করময় ময়দানে টেনে টেনে ঘুরে ঘুরে বেড়ায়। আমার ভাইজানেরা, বেলাল হুজুরের উপরে কঠিন অত্যাচার খানা থেকে আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাটির টাকা দিয়ে বেলাল হুজুরকে মুক্ত করে আল্লাহর নবীর দরবারে হাজিরি করেছে বাবা। আমার ভাইজানেরা, আল্লাহ নবী দয়ার নবী প্যারা নবী আমার বেলাল হুজুরের কষ্টখানা দেখে বেলাল হুজুরের উপরে খুশি হয়ে বেলাল হুজুরকে নিয়ে মদিনা নববীর মুয়াজ্জিন বানিয়েছিল বাবা। শুধু মদিনা নববী নয়, বরং দেশ বিদেশে সফর ভ্রমণের সময় বেলাল হুজুর আযান দিতে। যে বেলাল হুজুরের এই ত্যাগে আল্লাহর নবী এত খুশি হয়েছিলেন, নবী পাক বেলাল হুজুরকে মদিনা নববীর মুয়াজ্জিন বানিয়েছিলেন। শুধু মদিনা নয়, বরং বেলালি আজানে বাইতুল মামুরের মালাইকারা নামাজ আদা করত। বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, তবে বেলাল হুজুর আমার, তবে যখন আল্লাহর নবী তার নবী প্যারা নবী আমার দুনিয়া থেকে পর্দা দিয়েছিলেন বাবা, আমার নবী ইন্তিকাল করেছিলেন বাবা, তখন বেলাল হুজুর আর মদিনার জমিনে থাকিনি বাবা। কেননা বেলাল হুজুর যখন আযান দিতেন, বেলাল হুজুর যখন পড়তেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই শব্দটা যখন পড়তেন বেলাল হুজুর আমার নবী পাকের দিকে ইশারা করে দেখিয়ে দিতেন, এই তো সেই তো আমার নবী। কিন্তু না না না, নবীরা নবী পাক বিদায় নিয়েছেন, বেলাল হুজুর আর এই জন্য আযান দেবে না। বেলাল হুজুর মদিনা ছেড়ে চলে গেল, অনেক বছর কেটে গেল, বেলাল হুজুর আর মদিনার জমিনে আসছে না বাবা। হঠাৎ করে একদিনে আল্লাহর নবী সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ঘুমের ভিতরে আল্লাহর নবীকে স্বপ্নে দেখতে পেয়েছিলেন বাবা। আল্লাহর নবীকে স্বপ্নে দেখতে পেয়েছিলেন। ওই না সময় আল্লাহর নবী আমার বলেছিলেন, ও বাবা বেলাল, ও বাবা বেলাল, এটা কত বড় জুলুমের কথা বাবা, যে তুমি তুমি আমার কাছে মদিনার জমিনে একটু আসছো না বাবা, তুমি একটু মদিনায় আমার কাছে আসছো না বাবা। ও বাবা বেলাল, মদিনায় এসো বাবা, মদিনায় এসো। বেলাল হুজুরের ঘুমটা ভেঙে গেল, ঘুমখানা ভেঙে মদিনা মদিনা করতে করতে মদিনার উদ্দেশ্যে রাস্তায় হুজুর নেমে পড়েছিলেন বাবা। আমার ভাইজানেরা, দীর্ঘ রাস্তা পাড়ি দিয়ে মদিনার জমিনে বেলাল হুজুর এসেছিলেন। সময়টা ছিল জোহরের রাত। বেলাল হুজুর আমার মদিনার জমিনে এসে আল্লাহর নবীর মাজার শরীফের কাছে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর নবীর মাজারের কাছে দাঁড়িয়ে আছেন। ওই না সময় আল্লাহর নবীর নাসা, আল্লাহর নবীর নানা ভাই হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুভাই বেলাল হুজুরকে দেখতে নিয়ে বেলাল হুজুরের কাছে এসে বেলাল হুজুরকে বলেছিলেন, ও আল্লাহর
ও ভাই বিলাল, কোথায় ছিলেন আপনি? অনেক দিন হয়ে গেল। অনেক দিন হয়ে গেল আমরা আপনাকে চোখে দেখি না, আপনার কণ্ঠে আজানটাও শুনতে পাই না। ও আল্লাহর নবীর সাহাবা বিলাল, আপনি একটু আজান দেন, আপনি একটু আজান দেন। ওই না সময় আল্লাহর নবীর সাহাবা, আল্লাহর নবীর নাতিদয়ের আবদার ফেলতে পারলেন না। বেলাল হুজুর আমার মদিনার নববীতে মদিনার নববীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীর সাহাবা আজান দিয়েছিলেন বাবা। ওই বিলালি আজানটা শুনে আনসারী মুহাজিরেরা, আনসারী মুহাজির মদিনাবাসীরা, ওই মদিনার পর্দানশীল মায়েরা সবাই ঘর থেকে বার হয়ে কাঁদতে কাঁদতে রাস্তায় নেমে পড়েছে বাবা। কেননা বিলালি আজানে নবীরই ভালোবাসা আছে বাবা। বিলালি সুরে আমার নবীর প্রেম কলিজায় জেগে উঠেছে বাবা। এই জন্য মদিনার মানুষেরা বিলাল হুজুরের আজানে অস্থির হয়ে রাস্তায় নেমে পড়েছে বাবা। যে বিলালি আজানে নবীর প্রেম আছে, বিলালি আজান নবীর প্রেম মাখা আজান বাবা। বড় কষ্ট লাগে। আর বর্তমান সময় মসজিদে আমরা সব মুয়াজ্জিন রাখি, যে মনে হচ্ছে জানো বললে আবার মুয়াজ্জিন সাহেবরা দুঃখ হবে বাবা, একটু হালকা করেই বলি। এমন মুয়াজ্জিন রাখে বাবা যারা ভালো আজান দিতে পারে, যারা সহি আজান দিতে পারে, ওরম লোক মুয়াজ্জিন রাখবে না। কেন? পয়সা দিতে হবে। ফিরি ফিরি গ্রামের যে চাষা আর ভালো হাঁটতে পারে না, চোখে আর ভালো দেখতে পারে না, লাঠি নিয়ে টুকটুক করে এসে কোন রকমে মোটামুটি আজান দেয় কি দেয় আল্লাহ ভালো জানে। তবে আপনাদের দিকে ভালো যা হয় ভাঙড়ের দিকে হয় বলে আবার বিপদে পড়বো। আজানটা, আজান এমন এক নিয়ামতি জিনিস। আল্লাহর নবী বলছে মুয়াজ্জিনের কাছে দুটো আমানত আছে, মুমিনের দুটো আমানত মুয়াজ্জিনের কাছে আছে। একটা হলো নামাজের সময় হলে নামাজের জন্য হেঁকে দেয়, আর একটা হলো রোজা। মুয়াজ্জিন যদি একটু আগে খাইয়ে দেয় ব্যাস রোজা সব চলে যাবে। কি ঠিক না ভুল বলছি? একটু আগে খাইয়ে দেয় সব রোজা চলে যায় বাবাজিরা।